আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুচকার একটি রেসিপি। হঠাৎ মনটা করছিল একটু ফুচকা খাই, কিন্তু সবসময় তো আর বানিয়ে খেতে ইচ্ছা করে না। তাই আমি আজকে কেনা ফুচকা দিয়েই ফুচকা তৈরি করে দেখাবো। অনেকে আছে কেনা ফুচকাটাও খুব ভালোভাবে তৈরি করতে পারেন না। কেনা ফুচকার ভিতরে আলু মাখাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু ফুচকাটাও সুন্দর হয়। আর ফুচকা ঘরে তৈরি কিংবা বাইরে ফুচকা কিন্তু অসম্ভব মজা লাগে। তো চলুন আমরা ফুচকাগুলো তৈরি করে নিই। প্রথমে আমরা ফুচকাগুলো ভেজে নেব। এই জন্য চুলায় আমি তেল বসিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফুচকাগুলো দিয়ে দিয়েছি। ফুচকাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এমন বাবল উঠতে শুরু করবে, সেই পর্যায়ে একটা স্ট্যান্ডার দিয়ে একটু নাড়াচাড়া করবেন। তখনই দেখবেন ফুচকাগুলো ফুলতে শুরু করেছে। এই পর্যায়ে এটাকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিন। দেখুন এগুলো কিন্তু একদম ফুলে গোলুমোলু হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে তুলে নেব। দেখুন আমি ফুচকা ভেজে তুলে নিয়েছি। আমি বাকি ফুচকাগুলো একইভাবে ভেজে তুলে নেব। তবে আপনারা যদি চান হাতে বাসায় ফুচকা তৈরি করবেন, তাহলে সেই রেসিপিটি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আজকে ঝটপট তৈরি করব, এর জন্য আমি বাজারে রেডিমেড কেনা ফুচকাটা ব্যবহার করছি। আমি সবগুলো ফুচকা ভেজে তুলে নিয়েছি। এবার ফুচকার আলুটা মাখা তৈরি করব। এর জন্য এখানে আমি 2টা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি ভালোভাবে চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটির মশলা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার এই সমস্ত উপকরণ আলুর সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। আলু ভর্তাটা সুন্দরভাবে মাখা না হলে কিন্তু ফুচকাটাও খেতে ভালো লাগে না। আমার সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এবার আমি ফুচকার টকটা রেডি করবো। এর জন্য এখানে আমি আগে থেকে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে চটকে তেঁতুলের কাঠটা বের করে নেব। তেঁতুলটাকে আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে তেঁতুলের কাঠটা বের করা সহজ হবে। এবার তেঁতুলের বিচিগুলো ফেলে দিচ্ছি এবং এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন আমার তেঁতুলের পাল্পটা রেডি করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটির মশলা। এবার দিয়ে দেব 1 চা চামচ চিনি। তবে কেউ যদি ঝাল টক খেতে পছন্দ করেন তাহলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটা লেবুর স্লাইসের লেবুর রস। এখানে 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিয়েছি। এবার লেবুর রসটা আমি তেঁতুল টকের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার টকটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব ফুচকার জন্য। এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য একটু বিট লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, ঝাল কেউ বেশি খেতে চাইলে একটু ঝালটা বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চটপটির মশলা। এবার এই সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাস আমার মশলাটা রেডি হয়ে গেল। এবার আমরা ফুচকাগুলো তৈরি করে নেব। এর জন্য এখানে আমি প্লেটে ফুচকাগুলো নিয়ে নিয়েছি। এবার আঙুলের সাহায্যে হালকা করে চাপ দিয়ে ফুচকার মাঝখানে একটু ছিদ্র করে নেব, যাতে এর মধ্যে আমরা আলুর পুরটা দিতে পারি। আমি একটা চামচের সাহায্যে এখানে যে আলু ভর্তাটা রেডি করেছিলাম সেটা ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এটা সম্পূর্ণ আলু পুর দিয়ে ভর্তি করব না, কারণ এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শসা এবং ধনেপাতা কেটে নিয়েছি। এবার এগুলো আমি ফুচকার ভিতরে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ কুচি। আমি সবগুলো ফুচকার মধ্যেই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। এবার দিয়ে দিচ্ছি শসা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা মশলা। আমি সবগুলো ফুচকার মাঝে অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আসলে বাসায় তৈরি করলে কিন্তু আমরা আমাদের মন মতো তৈরি করতে পারি, আর বাসার তৈরি করা ফুচকা কিন্তু খেতেও ভালো লাগে। এবার সেদ্ধ করে রাখা ডিমটা এর উপরে গ্রেট করে দিচ্ছি। এবার এর মাঝে দিয়ে দেব সেই তেঁতুলের পানিটা। চামচের সাহায্যে তেঁতুলের টকটা একটু নেড়ে চেড়ে দেবেন।
আশা করছি আমার আজকের এই ফুচকা তৈরির রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।